নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার। আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় 7:30। আমি উঠেছি 5:30, পৌনে 6টা নাগাদ। তো উঠে গেছি। আজ অনেক সকাল সকাল এখন ওঠার চেষ্টা করছি, কেননা বেলার দিকে রোদ হয়ে গেলে আর কাজ করতে ভালো লাগছে না। ওর জন্য সকাল থেকেই কাজটা শুরু করার চেষ্টা করছি। উঠেছি, তারপর ব্রাশ টাশ করে তারপর আগে ব্যায়াম করেছি। ব্যায়াম করে একটু হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করে এই যে ফুল তুলে এনেছি, ওই যে রাখা আছে ওখানে, ফুলটা তুলে আনলাম। এখনও স্নান টান করে ঠাকুরে পুজো দেবো। তো তার আগে কিছু খাবারও করতে হবে। এখন আমি চা খাইনি, চা খাবো। 7:30 এখন বাজছে। আর এইদিকে বিছানা পরিষ্কার করে নিয়েছি, পেতে নিয়েছি। আর ওদিকে ও এখনও ওঠেনি, ও উঠবে, তারপর ওর বিছানা ওই তুলে দেবে, আর নাহলে আমি তুলবো। আর এদিকে আমার অনেক কাজ এগিয়ে গেছে, ঝাঁট দেওয়া হয়ে গেছে বা ঘরটা। আর ওইদিকে কাপড়গুলো কাল ওয়াশিং মেশিনে ও কেচে দিয়েছে রাত্রে, তো ওগুলো সব মেলে দিলাম। আর পরিষ্কার করে ঝাঁটও দিয়ে দিয়েছি। চলো দেখাই, দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। রান্নাঘর একদম পরিষ্কার আছে, শুধু চাটা এবার করব। ঘর মোছার জল রেডি করে রাখলাম, চাটা খাই তারপরে ঘর মুছবো। আর এদিকে সব জলগুলো ঝরছে বলে এটাও জল দিয়ে উঠোনটা পরিষ্কার করে নিয়েছি। এইদিকে দুটো চাদর মেলে দিয়েছি। আর এই যে ফুলগুলো কত সুন্দর ফুটেছে, এই ফুলগুলো তোলা হয়নি। ফুল সবটা গাছে তুলতে নেই, এক দুটো গাছের মধ্যে রেখে, ফুল তো গাছে ভালোই, কিন্তু ঠাকুরকে দেওয়ার জন্য একটু তুলছি। চলো এগুলো রেখে দিই। জামাগুলো কাল থেকে এখানে ছিল, এগুলো সব পরিষ্কার করে ওপরে তুলে রাখলাম। কাজগুলো না করলে আলস্য লেগে যাচ্ছে। আর সকাল থেকে আমি ফুল দিয়ে কাজের মুডে থাকি একদম। যে এইখানটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছি, আর এদিকে কাপড়গুলো মেলে দিয়েছি সমস্ত। এদিকেও কিছু আছে, এদিকেও কিছু মেলে দিয়েছি। গাছগুলো একটু ফাঁকা ফাঁকা করলাম, পরিষ্কার করলাম আজকে একটু। এখানটা ঘিজিমিজি লেগে গেছিলো, একটা গাছ উঠিয়ে দিলাম। গাড়িটা অপরিষ্কার হয়ে গেছিলো, কালকে জলে ধুয়ে মুছে একদিন ভালোভাবে পরিষ্কার করতে বলতে হবে ওকে। তো এবার রোদ দিচ্ছে বেশ। চলো এখন মুড়ি খাবারে। তাহলে অনেক কাজ সারা হয়ে গেছে, এবার মুড়ি খাবার জন্য কিছু করবো, আলু বাজারে। তো তার আগে চাটা খাই, না হলে আর ভালো লাগছে না। অনেক সকালে উঠেছি, এবার চাটা খেতে হবে। ওদিকে পুজো দেওয়া কমপ্লিট, এখন বাজে 12টা কাছাকাছি। তো অনেকক্ষণ আগেই পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে।
ওইদিকে আর ওইদিকে লাইনটা আজকে বড্ড ডিস্টার্ব করছে বারবার, সকাল থেকেই লাইনটা খুব ডিস্টার্ব করছে আজ। তো এবার কালকে একটু পেঁপে বাবা দিয়ে গেছিলো, পাকা পেঁপে, ওটা কাটলাম একটু, ওকেও দিলাম, আমিও খেলাম। আর মুড়ি খাবারে পেঁয়াজ ভাজা করেছিলাম, পেঁয়াজ ভাজা দিয়ে মুড়ি খেলাম, আর কিছু করিনি। আর এইদিকে ডাবটা খাবো বলে ভাবলাম, তো আর এখন খাবো না, তাহলে ভাত খেতে পারবো না। তো এদিকে ভাতের তোড়জোড় শুরু করে দিয়েছি, ভাত এখানে বসিয়ে দিয়েছি। এই যে ভাত ফুটছে, লাইনটা ডিস্টার্ব করছে, দেখি কত। আজ বেশি কিছু করব না, কাল রাত্রে চিকেন খাওয়া হয়েছে, আর সেরকম কিছু তরকারি করব না। আলু পোস্ত হবে আর মুসুর ডাল হবে, ব্যাস সেই রান্না। চলো, এখানে আলুগুলো পোস্ত করার জন্য প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিলাম, কারণ হ্যাঁ অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে আলু পোস্ত, ডাল ভাত প্লেন খাবো। আর ডালটা, মসুর ডালটা পেঁয়াজ ফোড়ন দিয়ে করছি, আর একটু পোস্ততে পেঁয়াজ দেবো, ওর জন্য কেটে নিয়েছি কুচি কুচি করে। আর সাথে খাবো আজকে এই যে একদম পাকা পাতি লেবু, এটা ভেতরটা পেকে গেছে, কিন্তু খেতে খুব সুন্দর। তারপর বিকেলবেলা চলে এলাম পাস্তা বানাতে, পাস্তা বানাচ্ছি আজ অনেক দিন পর। পাস্তাটা ও বললো, মনে পড়ে গেছে যে পাস্তা খাওয়ার জন্য, অনেক দিন খাওয়া হয় না। তো পাস্তা বানিয়ে নিচ্ছি, জলে ফুটিয়ে নিচ্ছি প্রথমে। আমি এভাবে করি একদম প্লেন চাউমিনের মতন। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু দিই না, শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশি পরিমাণে দিয়েছিলাম। আর তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। তারপর নুন, একটু পরিমাণে হলুদ দিয়ে, তোমরা ম্যাগি মশলা চাইলে দিতে পারো, ম্যাগি মশলা না থাকলে আমি একটু মিক্স মশলা দিয়েছিলাম। আর এই যে কেশানের সসটা, একটু কেচাপটা দিয়ে দিয়েছি। টমেটো থাকলে টমেটোটা কুচি করে দিতে পারো, ক্যাপসিকাম, টমেটো, ওগুলো আমার কাছে ছিল না তাই দিইনি, পরিমাণ মতন। তারপর আবার লবণ দিয়ে দিয়েছি, একটু স্বাদ মতন মিষ্টি, ব্যাস তারপর রেডি হয়ে গেছে। রাত্রে সেরকম কিছু বানাইনি, একটু ও এদিকে সাইকেল চালাচ্ছিল, ওটাই দেখছিলাম। আবার পুরনো ছোট্টবেলা স্মৃতি মনে পড়ে যাচ্ছিল ওরও আর আমারও। তো আজ পর্যন্ত, এই পর্যন্ত ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা।